ফেরেশতারা আজকে মনে জুমার সময় বলতেছিলাম, ফেরেশতারা বলছে মানুষ বানায়েন না, গুণগানে তো আমরাই যথেষ্ট। আল্লাহ বলছে গুণগান তোমরা করলে কি হবে, তোমাদেরটা না ওয়েট আছে না বেলু আছে। আমার তো দরকার ওয়েটওয়ালা আর বেলুওয়ালা, দামওয়ালা। বেলুওয়ালা দরকার আমার। মানুষেরটার ওয়েটও আছে আবার বেলুও আছে। সুবহানাল্লাহ বললে সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া পুরা হয়ে যায়। হ্যাঁ, দুই কালেমা বলতে দেরি, সুবহানাল্লাহি ও পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুই শব্দ বলতে দেরি। কোনো বাটকারাই নাই যে এইটা যেই পাল্লায় আছে ওই পাল্লাটাকে মাটির থেকে উঠাবে, এরকম কোনো বাটকারা ওয়েটালা বাটকারাই আল্লাহ তৈরি করেন নাই। এই জন্য হাদিসে আছে বুখারী শরীফে, সাকিলাতানে ফিল মিজান, মিজানে এত ভারী যে এটাকে উঠানের কোনো বাটকারাই নাই। কোটি টন দিলেও উঠানো যাবে না। সমগ্র জগৎটা আরেক পাল্লায় দিয়া দিলেও তারপরে এটা উঠবো না, এটা এত ভারী। অথচ পড়ছেন কি আপনি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এতটুকু। এই জন্য মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজও, মানুষ বড় দামি। সৃষ্টির সামনে যেন তার দাম অক্ষুণ্ণ থাকে, আল্লাহ যেন প্রমাণ করতে পারে যে আমি যেটাকে দামি বানাইছি বাস্তবিকই এটা দামি, বাস্তবিকই এটা দামি, সে যোগ্য। এই জন্য আল্লাহ ব্যবস্থাপনাও দিছেন। মুসলমানের ঘরে অস্তিত্ব উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাইকৃত। আল্লাহ নিজের পার্সোনাল ঘর আমাদেরকে দিয়া দিছেন, নিজের কালাম দিছেন, এবং দ্বীনে ইসলামের ভিতরে আল্লাহ বড় বড় সুযোগ আমাদের জন্য রেখা দিছেন। তার ভিতর থেকে এই শবে বরাতটাও একটা। কিন্তু জুমার সময় বলছি যে এটা শবে বারাআতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মুক্তি রহমতের রাত্রি। কিন্তু এটা কি বলছি জুমার সময়, এটা ইয়ের রাত্রি না, কি জানি চলনের রাত্রি না, চলনের রাত্রি না, বরযাত্রীর রাত্রি না, চলনই বলে, চলনের রাত্রি না। চলন আর উর্দুতে যেরকম লেখে, বরাত উর্দুতে এরকম লেখে। একটা হলো বারাত, একটা হলো বরাত। হ্যাঁ, বারাত লেকে আনা। আপনারা তো ভালো বোঝেন ঢাকায়ারা, ঠিক না? বিয়ের শাদিতে তো এটাই গাওয়া হয়, ঠিক না? এই গানই চলতে থাকে, ঠিক না? তো এটা চলনের রাত্রি না, তো মুক্তির রাত্রি। বলো নির্জনে যাওয়া চাই, সাধ্য অনুযায়ী ইবাদত বন্দেগী, জিকির আসকার, কিন্তু সবচেয়ে বেশি যেটা করণীয় দরকার সেটা হলো কান্নাকাটি এবং ইস্তেগফার। কান্নাকাটি, আর দ্বিতীয় হলো মুর্দাদের জন্য মাগফিরাত চাওয়া। যারা আমাদের পূর্বপুরুষ চলে গেছে এদের জন্য খুব আল্লাহর কাছে মাপ চাওয়া। কিন্তু যদি প্রশ্ন করেন যে কান্না না আসলে কি করব, তো দুনিয়ার মানুষের কাছে তো ড্রামার কান্নার কোনো দাম নাই। এটা একদিন না একদিন ফাঁস হয়েই যায়, ঠিক না? যদিও কেমিক্যাল পাওয়া যায়,
রুমালে লাগায় রাখলে ওটা চোখের কাছে নিলে এমনি পানি আইব। পাওয়া যায় কেমিক্যাল এখন, যদি আপনি না পান আমার কাছ থেকে নিয়ে যান, কেমিক্যাল পাওয়া যায়, ওটা চোখের কাছে নিলে এমনি পানি বেরিতে থাকে। তো ওটা তো একদিন ধরাও পড়া যায়, ফাঁসও হয়ে যায়। মানুষের কাছে কান্নার ড্রামা কখনো গ্রহণযোগ্য না, বরং গার্দাক্কার যোগ্য। মানুষ যখন বুঝতে পারে এটা ড্রামার কান্না, তো গার্দাক্কা দিয়ে বের করে দেয়, বেরো। কিন্তু আল্লাহ এরকম সত্তা, এরকম জাত, এরকম দয়ালু। এই জন্যই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে রাখছেন যে কান্না যদি না আসে, অথচ জিজ্ঞাসা করতেছে ওই ব্যক্তি জিনার নামই হলো বাক্কা। বাক্কা বোঝেন? আরবিতে বলে বেশি ক্রন্দনকারীকে বাক্কা। সাহাবাদের ভিতরে সবচেয়ে বেশি ক্রন্দনকারী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বেশি কাঁদতেন উনি, এই জন্য ওনার নামই ছিল রাজুলুন বাক্কা, বুখারী শরীফে আছে। উনি সবচেয়ে বেশি কাঁদতেন। উনি জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কান্না না আসলে? আচ্ছা, উনি ছাড়া যদি আরেকজন জিজ্ঞাসা করতো তো মনকে বুঝাইতাম, কিন্তু উম্মতের উপর উনি দয়া করছেন। আর ওনারই শোভা পায় এটা, আমাদের জন্য দয়ার দরজা খুলে দিছেন। বলছে কান্না না আসলে তো আল্লাহর রসুল আল্লাহর থেকে যাই না আমাদেরকে জানাইছেন যে কান্নার ভান ধরলেও চলবে, ড্রামা করলেও চলবে। এই জন্য এই রাতটা হলো নির্জনতার রাত, হই হুল্লার রাত না। যাক, আলহামদুলিল্লাহ, এই বৎসর তো দেখতেছি এই পর্যন্ত কোনো বাজির আওয়াজ কানে আসে নাই। বুঝা যাইতেছে আমাদের বুঝানো আস্তে আস্তে জাতির কানে ঢুকতেছে, চেঞ্জ হইতেছে। এই পর্যন্ত কোনো বাজির আওয়াজ আমি শুনি নাই। আমি বাইরেও গেছিলাম, আবার বাহির থেকে আসছি, এখন আবার বাহিরে যাব। তো আলহামদুলিল্লাহ দেখতেছি হয়তো আমাদের ভিতরের ব্যথা রং নিতেছে। তো এই রাত্রটা হইহুল্লার রাত্র না, মসজিদ মসজিদ ঘুরার রাত্র না, মাজারে মাজারে যাওয়ার রাত্র না, কবরস্থানে যাওয়ার রাত্র না। হ্যাঁ, রাগ হয়ে যাবেন বলবো? আচ্ছা বলেন তো, এই এলাকার থেকে আজিমপুরে যেতে এইতে কয় ঘন্টা ব্যয় হবে? আচ্ছা 3 ঘন্টা বাদ দিলাম, 2 ঘন্টা তো হবেই। আপনি যাবেন, আসবেন, ভিতরে ঢুকবেন, জিয়ারত করবেন, তারপরেই তো আসবেন। আচ্ছা আপনি এখন বসেন তো গড়ি নিয়া, আর সূরা ইখলাস পড়তে থাকেন টানা 2 ঘন্টা, দেখেন তো কয়বার পড়া হয়? আচ্ছা বাদ দিলাম, 99 বারও যদি পড়লেন তো 33 খতম কোরআনের সওয়াব আপনার বাপ মাবার আমলনামায় ঢুকলো। আর আপনি জানেন 1 খতম কোরআনের ওয়েট কতটুকু? হ্যাঁ, অ্যানালাইসিস তো নাই আমাদের কাছে, ধারণা তো নাই। সারাদিন দুনিয়া মাপতে মাপতে আখেরাত মাপাটাই ভুলে গেছি। রাগ হয়ে গেলেন? আখেরাত তুলনা করেই ভুলে গেছি, সারাদিন খালি দুনিয়া মাপি। এজন্য আমরা গেলে দেখি মাঝে মাঝে, মক্কা মদিনা গেলে দেখি জুমার দিন কিন্তু নামাজ পড়ে না। কেননা ও তুলনা করতেছে যে 1 রিয়াল 33 টাকা, 1 রিয়াল কয় টাকা? অথচ ভুলে গেছে 1 রাকাত 50,000 রাকাত। তো আমরা অ্যানালাইসিস ভুলে গেছি, আমরা তুলনা করা ভুলে গেছি যে কোরআনের 1 খতম কোরআনের ওয়েট কতটুকু, ওজন কতটুকু। আপনি তো ভাবতেছেন 1 কোরআনের সওয়াব, এটার ওজন হইলে আর কতটুকু হবে? 1.5-2 কেজি। এদিকে এদিকে ওটার ওজন হইলে হবে কি 1.5-2 কেজি হবে? এমনই তো আমাদের ধারণা, ঠিক না? হ্যাঁ, 1 কোরআন খতমের সওয়াব যদি মিজানের পাল্লায় রাখা হয়
কেননা এটা আল্লাহর পার্সোনাল জিনিস। পার্সোনালিটি একটা বিষয় আছে। আল্লাহর পার্সোনাল জিনিস কালাম, এটা যদি এক পাল্লায় রাখা হয়, সমগ্র জগৎ যদি 10 গুণ বানায় আরেক পাল্লায় রাখা হয়, তারপরও কোরআনের ওয়েট পর্যন্ত হবে না। আপনি তো যে 2 ঘন্টা কবরস্থানে যাওয়ার ভিতরে কাটাইলেন, ওই 2 ঘন্টা আপনি সূরা ইখলাস পড়তেন, প্রত্যেক বারে 10 পারা, প্রত্যেক 3 বারে 1 খতম। আপনি 2 ঘন্টা পড়া দেখেন কয়বার আপনি পড়তে পারেন। ওটাকে 3 দিয়া ভাগ দেন, বাহির হয়ে আসবে কত পারা কত খতম কোরআন হইল। আর এটা তো সত্য, আল্লাহর রসুলের জামানায় কি শবে বরাত একবারই আসছিল না প্রতি বৎসরই আসছিল? আল্লাহর রসুল তো একবারই কবরস্থানে গেছেন আর যান নাই, তাহলে উনি গেলেন না কেন বারবার? আপনাকে যেতে হবে। হ্যাঁ, অন্য সময় যান, আপনি মা বাবার কবর জিয়ারত করবেন, নিষিদ্ধ তো না। মা বাবার কবর জিয়ারত করবেন, এটা তো নিষিদ্ধ না। আপনি যান, মাসে 2, 4, 10 বার যান, কেনা করছে আপনাকে? যান, কিন্তু মাসে কখনো যাবেন না। শবে বরাত আইলেই ছুটা যাবেন, এটাও ঠিক না, এটাও ঠিক না। যান, আপনি মাসে 2, 4 বার যান, 2, 4, 10 বার যান। কবর জিয়ারতের হুকুমও আছে, মৌত স্মরণ হয়। কিন্তু আজকাল তো আমরা যখন যাই তো জিয়ারতকারীদের অবস্থা দেখলে আসলে মৌত স্মরণ আসবে তো দূরের কথা, উল্টা মৌত ভুলা যাই। উল্টা মৌত মানুষ ভুলা যায় অবস্থা দেখলে। এখন মাঝে মাঝে তো যাওয়া হয়, এমন না যে যাওয়া হয় না, কিন্তু অবস্থা দেখলে মৌত ভুলা যায়। যে কবরে আইসো সেলফি, হ্যাঁ কবরে আইসো সেলফি, কিন্তু কবর নিয়ে সেলফি চলতেছে। আগে পুরুষ যেত, মহিলা যেত না, এখন মহিলাও যায়, সমানে মহিলা ঢুকতেছে। হ্যাঁ, আবার যদি একটু ডাইকা ডুইকা যেত তাইলেও তো হইতো, ঠিক না? হ্যাঁ, কবরও ফ্যাশন করা যায়, কেননা ফেরেশতাদেরকেও তো দেখাইতে হবে, ঠিক না? খালি মানুষকে দেখাইলেই চলবে নাকি? ফেরেশতারাও দেখে একটু চোখ বুলাক, ঠিক না? নাহলে কেন যাবে কবরে এই অবস্থায়? আপনি বলেন, যারা কবরস্থান যায় ওরা বলুক আমি সত্য বললাম না মিথ্যা বললাম। কবরস্থানেও তো ফ্যাশন করা যায়। তো মৌত স্মরণ আসবে কোত্থেকা? মৌত তো স্মরণ আসে না। হ্যাঁ হ্যাঁ, মসজিদে এই জন্য বলতে পারতেছি না, নাহলে বলে দিতাম। মসজিদে এই জন্য বলতে পারতেছি না, নাহলে বলে দিতাম। 2-4টা কাহিনী আমার কাছে আছে, এমন নাই যে কাহিনী নাই। বহুত মানুষ কবরস্থানে যাইও পটায় ফেলছে, এতটুকুই বোঝেন। হাইছেন না? হ্যাঁ হ্যাঁ, হাইছেন না, হাইছেন না। আমরা এই সমাজে বাস করি, আমরা বলিও না, আবার একবারে খালিও মনে করেন না। এই তো অবস্থা। যাক, যেটা বুঝাইতে চেয়েছিলাম, মানুষ বড় দামি, সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি। আর দামকে প্রমাণ করার জন্যই আল্লাহর এই সমস্ত ব্যবস্থা। ইচ্ছা আপনার, স্বাধীনতা আপনাকে দিছেন, ইচ্ছা দিছেন, ইচ্ছা স্বাধীনতা দিছেন। আপনি আপনাকে দামিও বানাইতে পারেন, হ্যাঁ দামিও বানাইতে পারেন। আবার এটাও করতে পারেন, নিজেকে সান্ত্বনা দিও। অনেকে আছে জুমা পড়া সান্ত্বনা দেয় যে আমি তো জুমা পড়ি না, দেয় না?
বহুত মানুষ ঈদের 2 নামাজ পড়ে নিজেকে সান্ত্বনা দেয়, ঈদের নামাজ তো পড়ি, ঠিক না? হ্যাঁ, যেমন আমি মাঝে মাঝে বলি, এখানে বলি নাই, যেমন নাম আছে খাল নাই, দোলাই খাল, নাম আছে কি নাই? অথচ খাল ছিল কি ছিল না? আমি তো নিজে দেখছি খাল ছিল, লাকড়ির গাড়ি আসতো, ঢুকতো এটার ভিতরে। হ্যাঁ, সমস্ত ঢাকা শহরের দুবিরা এখানে এসে কাপড় ধুইত। মতি ঝিল নাম আছে, ঝিল নাই, ওটা ঝিলই ছিল। ওইখানে মুক্তা পাওয়া যেত ঝিনুকে, এই জন্য ওটার নাম দিছিলেন মতি। মতি মানি মুক্তা, ঝিল মানি ঝিল। দান মুন্ডি নাম আছে, বাজার নাই, ওইখানে ধান বিক্রি হইতো। আমি নিজে দেখছি, আমরা তখন ছোট একবারে জিগাতলা থাকতাম, তো দেখতাম ধানের বড় বড় নৌকা আসতো, ইয়ের ঝিল দিয়া ঢুকতো, পাশেই একটা কি জানি জিগাতলা দিয়া ঢুকতো। হ্যাঁ, জিগাতলা দিয়া ঢুকতো, আর ওইখানে বড় বড় ধানের নৌকা ঢুকতো, আর ওইখানে ধান বিক্রি হইতো। এখন ধানমন্ডি, বাজার নাই। তো আপনার ইচ্ছা যে আমি শুধু নামটা রাখবো আর কিছু রাখবো না, যেমন আমরা মুসলমান, ইসলামের কিচ্ছু নাই। আল্লাহ আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিছে, এখন আপনার অভিরুচি কি করবেন। দামি তো সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি, দামি প্রমাণ করবেন না করবেন না। যদি না করতে চান তাহলে প্রথমেই বলছিলাম, আমার বাড়ির কুকুরও আমাকে দেখা হাসবে, যে তোমাকে হাজারো বার আমি সতর্ক করছি। যদিও আমার সতর্কটাকে তুমি বোঝো নাই, কেননা কুকুর যখন চিল্লায় তখন সে বলতে থাকে, আনকিজ নাফসাকা মিন গাযাবিল জাব্বার। অপরকে সতর্ক করার চেয়ে মালিককে সতর্ক করে সবচেয়ে বেশি। এই জন্য দেখবেন কুকুরের মালিক দেখলে কুকুর হাউমাউ হাউমাউ করতে থাকে, আর শরীরে বায়া উঠতে থাকে, ঠিক না? হাউমাউ বেশি করে, আপ্লুত বেশি হয়, যে তোর সাথে আমার মহব্বত, তুই তোকে জাহান্নাম থেকে বাঁচা। আপনি দেখেন, অপর মানুষকে দেখলে 2টা চিৎকার দিয়ে ঠান্ডা হয়ে যাবে, কিন্তু মালিককে দেখলে কিন্তু সে আপ্লুত হবে 2-4-10 মিনিট। এক সময় মালিক দোয়াইতে দোয়াইতে সে ঠান্ডা হবে। তো মালিক ভাবে আমাকে দেখে সে আপ্লুত হয়ে গেছে। না না, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ লেখা গেছে, তোমাকে দেখা আপ্লুত হয় নাই, বরং সতর্ক করছে আর বলছে, মালিক কিয়ামতের দিন যেন আমাকে হাসতে না হয়, কেননা তুই জাহান্নামের ইন্ধন হবি আর আমি মাটি হব, তো আমি হাসতে থাকবো, তুই কাঁদতে থাকবি। এই জন্য আসেন রাতের জিনিসটা কাজে লাগাই, কোরআনের সাথে সম্পর্ক জুড়ি। কোরআন যেন বিরুদ্ধে চলে না যায়, মসজিদ যেন বিরুদ্ধে চলে না যায়, ইসলাম যেন আপনার বিরুদ্ধে চলে না যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন বিরুদ্ধে চলে না যায়, চলে না যায়। বড় প্রস্তাবে, কিন্তু কোনো কাজে দিবে না, কাজে দিবে না। এই জন্য আসেন কোরআন, মসজিদ, ইসলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক জুড়ি। সহজ, কঠিন না, কঠিন না, সহজ। পড়তে পারেন না, খোলা চোখ বুলান। খুলতে পারেন না, মোহব্বতে ছুঁয়া দেখেন, মোহব্বতে একটা ডেলি চুমা দিয়া দেখেন, চুমা চুমা দেন কোরআনকে। মাস 2-3 কন্টিনিউ 1 বছর দিয়া দেখেন, আপনার ভিতরেই বলবে আপনি কি করতেছেন। হ্যাঁ হ্যাঁ, কোরআন আপনার পক্ষে থাকবে, বিরুদ্ধে যাবে না। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। যেই 5 ব্যক্তির ব্যাপারে বলতেছিলাম, সেটা হলো প্রথম, যে আল্লাহর সাথে জাতে বা সিফতে, গুণাবলীতে যদি কাউকে বিন্দু মাত্র সমকক্ষ
মনে করলো, এটার নাম শিরক। মুশরিককে আল্লাহ মাফ করবে না, মুশরিককে আল্লাহ মাফ করবে না। দ্বিতীয়, কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানের ব্যাপারে তার দিলে হেয় প্রতিপন্নতা থাকে, মুদাহিন বলে এটাকে, প্রতিপন্নতা থাকে, হেয় প্রতিপন্ন মনে করে কোনো মুসলমানকে, যদি হেয় প্রতিপন্ন মনে করলো তাহলে এর জন্য মাফ হবে না। হ্যাঁ, ভালো মতে বোঝেন কিন্তু, যেটাকে বলে বিদ্বেষ, হিংসা, বিদ্বেষ, দুশ্মনী, এগুলা সবকিছু একটার ভিতরে ঢুকানো। যদি থাকে তো আল্লাহর কাছে তওবা করেন, তওবা করেন। জুমার সময় বলছিলাম আমি যে সবচেয়ে বড় হাতিয়ার আল্লাহ আমাদেরকে দিছিলেন তওবা। এর চেয়ে বড় হাতিয়ার কিচ্ছু নাই। শয়তানের মোকাবেলায় দিছিলেন যে তুই যত করাস না কেন গুনাহ, হাত উঠাইতে দেরি, আমরা মাফ করতে দেরি করব না। তুই গুনাহ করাইতে করাইতে একদিন ক্ষান্ত হয়ে যাবি, আমরা মাফ করতে করতে ক্লান্ত হয়ে যাবি, আমরা মাফ করতে করতে ক্লান্ত হব না। আমরা মাফ করতে থাকব। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ দিয়া রাখছেন, আমরা মাফ করতে থাকব। বড় হাতিয়ার, তওবা করেন। তৃতীয়, যে মদ্যপায়ীতে অভ্যস্ত অথবা নিশায় অথবা যেটাকে বলেন মাদকে আসক্ত, অভ্যস্ত, মাদক, মাদক এত বড় লানত, মাদক সেবন করতে হয় না। মাদক কয়েকদিন হাত দিয়া নাড়াচাড়া করবেন, আপনার যৌবন লেস। চ্যালেঞ্জ, আপনি এক সপ্তাহ মাদক নাড়াচাড়া করে নিয়ে আসবেন, আমার টাকা দিয়ে আপনাকে টেস্ট করাবো, স্বাভাবিক যৌবন আপনার ভিতরে পাওয়া যাবে না। চ্যালেঞ্জ আমার সাথে, মসজিদে বসা। মাদক যে নাড়াচাড়া করে ওরও যৌবন লেস, মাদক যে বহন করে ওরও লেস, মাদকের যে ব্যবসা করে ওরও লেস, মাদক যে সেবন করে ওরও লেস, মাদক যে দেশে ঢুকায় ওরও যৌবন লেস। চ্যালেঞ্জ আমার সাথে, নিয়ে আসেন, আমার পয়সা দিয়া দুনিয়ার যেইখানে টেস্ট করাইতে বলবে আমি করাইয়া দিব, কিন্তু স্বাভাবিক যৌবন পাবেন না ওর ভিতরে। কারণ এটা আল্লাহ লানত, এটা পুরাটাই হইল লানত। কি? যদি আপনি না মানেন তো হাদিস দিয়ে দিই। হাজিরা যখন আরাফার থেকে মুজদালিফায় আসে পায়ে হাইটা, তখন আল্লাহর রসুল একটা জায়গা নির্ধারিত আছে, ওয়াদি মুহাসসার, ওইখানে আসলে দ্রুত হাঁটতে হয়, দৌড়ে পার হয়ে যেতে হয়। সাহাবারা দৌড়ে পার হইছে, আল্লাহ রসুল বসে দ্রুত পারো, কেননা এখানে আল্লাহর আযাব আসছিল। ধীর গতিতে ওই আযাবের আসর তোমাদের শরীরে লাগতে পারে, ক্রিয়া লাগতে পারে। হাজারো বৎসর আগে, কত হাজার বৎসর আগে আযাব আসছে, ওটার ক্রিয়া যদি এখনো থাকে তো মাদক তো 100% লানত, 100% লানত। হয়তো শুরুতে আপনি দেখতেছেন 100 টাকার ডাইল বেচলেই 500 টাকা, 400 টাকা দেখতেছেন আপনি, রাগ হয়েন না কিন্তু। বুঝানোর দায়িত্ব এই জন্য মনে উঠলো, বুঝাইয়া দিতেছি। আপনি দেখতেছেন 100 টাকার ডাইল বেচলে 500 টাকা, 400 টাকাই লাভ। হ্যাঁ, ডেলি 10 বোতল বেচতে পারলেই 4000 টাকা, ঠিক না? হ্যাঁ, এক মাসে 1,20,000 টাকা। টাকা খায় কে, ঠিক না? হ্যাঁ, এটা লেখা রাখেন, ওয়াল্লানাতু তাবলুগু সাবআম মিনাল ওয়ালাদ। আপনি 7 জেনারেশন পর্যন্ত স্বাভাবিক যৌবন পাবে না, 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 না।
আপনি 7 জেনারেশন স্বাভাবিক যৌবন পাবে না। চ্যালেঞ্জ, 7 জেনারেশন পর্যন্ত আপনার স্বাভাবিক যৌবন পাবে না যদি আপনি মাদকের নাড়াচাড়া করেন আর ব্যবসা করেন। এই রাত্রে ওই ব্যক্তি মাপ পাবে না যে মাদকের সাথে সংযুক্ত। যদি হয়ে থাকেন তওবা করেন মনে মনে, মনের তওবাও কবুল। আমার যাইতে হবে একটা প্রোগ্রামে, তারপরও লম্বা করতেছি, লম্বা হয়ে যেতেছে। মুসা আলাইহিস সালাম দোয়া করতেছিলেন, কালিমুল্লাহ, আল্লাহ ওহী পাঠাইছে, মুসা দোয়া কবুল হবে না। বলছে কেন? বলছে এই কর্মের এক ব্যক্তি এখানে আছে, ওরে উঠা যেতে বলো। নাম বলেন না, এই কর্মের এক ব্যক্তি আছে। তো মুসা আলাইহিস সালাম এলান করছে, ভাই এই কর্মের কে আসিস, ওঠ এখান থেকে, তোর জন্য পুরো জাতির জন্য দোয়া কবুল হইতেছে না। কারণ উঠলেই তো ধরা, ঠিক না? কি উঠলেই তো সিল, ঠিক না? উঠলেই তো ট্রেডমার্ক, ঠিক না? সবাই চিনা লাইব। হ্যাঁ, তো বয়া বই বলতেছে, আল্লাহ কর্মটা তো বইলা দিলেন, নামটা তো বললেন না, কমসে কম এতটুকু তো এখনো লুকায় রাখলেন। আমি মনে মনে তওবা করলাম, বাস দোয়া কবুল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, এইটা কেমন কাহিনী? একটু আগে কইলেন দোয়া কবুল হইব না, এই কর্মের লোক বয়ে রয়েছে, আরে উঠায় দাও, আবার দোয়া কবুল করলেন। তা আল্লাহ বলতেছে, মুসা ওরার আমার ব্যাপার ছিল, চুপে চুপে সন্ধি কইরা ফেলছে, চুপে চুপে সন্ধি কইরা ফেলছে। আপনিও যদি হন তওবা করেন, তওবা করেন, তওবা করে ফেলেন। মাদকের সাথে যদি কোনো রকম সম্পর্ক থাকে। তৃতীয় হলো চতুর্থ যেই ব্যক্তি জিনায় অভ্যস্ত, তওবা করেন, সর্ব ধরনের জিনার থেকে আল্লাহর কাছে তওবা করেন। আর পঞ্চম হলো এইখানের কথা ওইখানে লাগানো, এটা বোঝেন? হ্যাঁ, এটা আমাদের খুব অভ্যাস, ঠিক না? এইখানের কথা কি, এইখানের কথা ওইখানে লাগানো। তওবা করেন, গুনার থেকে তওবা করেন। আজকে ইনশাআল্লাহ মাপের রাত্র যদি চাওয়ার মতো চাইতে পারি তাহলে দিবে। এই জন্যই তো কবি বলে, মাংকে তো দেখ, झूली ना भर दूं तो फिर कहना, दामान भर ना दूं तो फिर कहना। अरे চায়া তো দেখ, মাপ যদি না করলাম তারপরে বলিস। আজকে চাওয়ার রাত্র, নিজেকে দামি বানানোর রাত্র। ইনশাআল্লাহ কোরআন ডেলি একবার চুমা দিবেন তো? পাক্কা? কে কে চুমা দিবেন? দইরা শুধু না, পারবেন না? কোরআন চুমা দিতে লজ্জা লাগে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কিছু মানুষ আছে দুনিয়ায়, কিছু মানুষ আছে, কিছু মানুষ দুনিয়ায় আছে, সাধারণ মানুষের সাথে জামাতে শরীক হওয়া নিজের ইজ্জতের হানি মনে করে। আপনি নাউজুবিল্লাহ পড়লে কি হবে? আমার সমাজে এরকম লোক আছে। কিন্তু ওরে যদি ভালো মতে জিজ্ঞাসা করে, তোরে এই পজিশনে পৌঁছাইলো কে? বল, কে পৌঁছাইছে? না, ও এটাও স্বীকার করবে না। আপনি না বলতেছেন আল্লাহ, ও এটাও স্বীকার। আছে আছে আছে। হেদায়েত বড় জিনিস, কিন্তু বুঝ বড় জিনিস, সত্যের বুঝ বড় জিনিস। নাইলে ফেরাউনের জাদুঘররা বলতো না। ফেরাউন বলছিল, বারা কইরা আনলাম আমি, অগ্রিম পেমেন্ট করলাম আমি, আমার না কবলা আন আযানা বি,
আমারে না জিগে ইমান আইনা ফেললি, আমাকে না জানে ইমান আইনা ফেললি, শাস্তি কি জানিস? উল্টা উল্টা হাত পাও কাটবো, আবার শুলিতেও চড়াবো। তো জাদুঘররা বলছে ফাকদিমা আন্তা কাজ, যা মনে চায় তা কর। আমরা সত্য বুঝা ফেলছি, সত্য যদিও তুমি বুঝো নাই, কিন্তু আমরা সত্য বুঝা ফেলছি যে মুসা আলাইহিস সালামেরটা সত্য না আমাদেরটা সত্য। আমাদেরটা তো চোখের দাদা ছিল, আসলেতেই রশি ছিল, আর মুসা আলাইহিস সালাম এটা বাস্তব সাপই ছিল। এই জন্য এক লোকমা আমাগোটা খায়া ফেলছে, সব বেনিশ করে দিছে। এই জন্য মেরে দোস্ত বোঝেন, কাজে লাগান, কোরআনকে ডেলি চুমা দেন, মসজিদের সাথে ঘনিষ্ঠতা পয়দা করেন, উম্মত নবীর ইউনিফর্ম আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করেন। মুসলমান বুক ফুলায়া পরিচয় দেন, ইসলামের ছাপ লাগান, যাতে ইসলাম মুসলমান মনে হয় আপনাকে, মুসলমান মনে হয় আপনাকে। নাইলে ভাবছেন ভাবছেন আপনি ইসলাম ছেড়ে দিয়ে আরেকজনকে খুশি করবেন? ওই দিকে আর গেলাম না, ওই দিকে গেলে আমরা চোখে আঙ্গুল দিয়া দেখায় দিতে পারি, চোখে আঙ্গুল দিয়া দেখায় দিতে পারি, আপনাকে যুক্তি তর্ক দিয়া হার মানায়া দিতে পারি। যতই আপনি রঙে রঙিন হন না কেন, ওদের কাছে কোনোদিন আপন হতে পারবেন না। আপন যতদিন স্বার্থ আছে আপনাকে আপন মানবে, বা স্বার্থের চুল পরিমাণ এদিক ওদিক করলেন, ওরাই আপনাকে ছক্কা মারবে, ছক্কা। শুধু ছক্কা না, হইতে পারে দুনিয়ার থেকে আউট করে আখেরাতে পৌঁছায় দিবে। এরকম এই পর্যন্ত দুনিয়াতে হাজারো কাহিনী রয়ে গেছে। আল্লাহকে রাজি করেন, সবকিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ যার, সব তার। এটাই সত্য, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার, সব তার, সব তার। আমরা তো মনে গাইথা নিছি দেখতে দেখতে যে আল্লাহ যার, সব তার। আমি মনে আপনাদেরকে বলছিলামও যে আমার জীবনটা তো পাখির মতো হয়ে গেছে, পাখি। এটা আল্লাহর এহসান, শুকরিয়া আল্লাহর আদায় করি। শুধু আপনাদেরকে বুঝানোর জন্য বলতেছি। কালকে আমি আসতেছিলাম, সকালে আমি পড়ছি বোলার থেকে, 3 জায়গায় আমাকে টোল দিতে হয় না, অথচ ভাড়া গাড়ি, আমি সামনে বসা ছিলাম, টোলের গেট খুলছে, আরে হুজুর আপনি যান যান যান, দিতে হবে না। বলেন টোল কি মাফ হয়? ওই ছেলে নিজের জ্যাবের থেকে বইরা দিছে, হুজুর আপনি। তো জীবনটা তো পাখির মতো হয়ে গেছে, আমরা বুঝা ফেলছি। এই জন্যই তো রাত নাই দিন নাই, এইখানে নাই ওইখানে নাই, ছুটতে থাকি কেন? এই জন্যই বুঝা ফেলছি আল্লাহ যার, সব তার। আপনিও মেনে নেন, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি গত পরশুদিন রাত 2টার সময় মনপুরার থেকে আমি স্পিরিট বোর্ডে চরফেশন আসছি। বলেন 2টার সময় স্পিরিট বোর্ড ছাড়ে? মনপুরা চিনেন? কিন্তু প্রশাসনের লোক বলছে হুজুর যাবে, লাগলে আরো 2টা স্পিরিট বোর্ড সাথে দিয়ে দিই, মনে যাও দিয়ে আসো ওই পারে। কালকে রাত্রে আমি পোলার থেকে পার হয়েছি স্পিরিট বোর্ডে, রাত্র 1:10 উঠছি স্পিরিট বোর্ডে। রাত্রে কি স্পিরিট বোর্ড ছাড়ে নাকি? সংস্থার লোক দাঁড়ানো ছিল, হুজুর যাবে, জলদি উঠাও, জলদি দিয়ে ওই পারে। আমার লোকে আরেকজন পার হয়েছে, যে পারই হইতে পারতো না, সারা রাত্র বসে থাকতে হইতো।
আমি উঠছি, আপনি যাবেন, ঠিক আছে, আমার সাথে দিয়া দাও, আমি ওই পারে ছেড়া দিব। ছেড়া দিছি না, এটা আল্লাহর মেহেরবানি, দয়া। আসেন তওবা করি, যেটা করণীয় ওটা করি। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। হ্যাঁ, মেকআপ লাগাইলো তাকাবে না, বলবে আসেই কি, গালে তো বাদ চলে আসছে, ঠিক না? আরে বুঝাইতে পারলাম? রূপসীর রূপের বাহার কতক্ষণ, কতক্ষণ রূপ আছে যতক্ষণ, ঠিক না? হ্যাঁ, নাইলে প্রতি বছর বিশ্ব সুন্দরী চেঞ্জ হইব কেন? হ্যাঁ, এটা কোনো যুক্তিসঙ্গত কথা হইল? কমসে কম 15-20 বছর থাকতো একজনই, তাই না? গত বছর যতটুক রূপ ছিল এক বছরে কিছু কমছে, বিদায় ও আর এখন বিশ্ব নাই। ও হইতে পারে এলাকার সুন্দরী, কিন্তু বিশ্ব না। বিশ্বের জন্য আরেকজন চয়েস করো, ঠিক না? সত্য তো? তো রূপের বাহার কতক্ষণ? রূপ আছে, হায়, দুনিয়ার প্রত্যেকটা জিনিসই এরকম সীমিত। টাকার বাহার কতক্ষণ? জ্যাবে আছে যতক্ষণ, জ্যাবে নাই বাহার শেষ। হ্যাঁ, শিল্পের বাহার অতক্ষণ, শিল্প আছে যতক্ষণ, শিল্প নাই বাহার। বাহার বুঝো? তরঙ্গ, বসন্ত, বসন্ত নাই। বিদায় ছোট জীবনটা আল্লাহ অপশন দিছেন আমাদেরকে। ইচ্ছা করলে তুমি এখানে মাটির সাথে মিশায়া যেতে পারো, যতক্ষণ আছে অতক্ষণের জন্য, আর ইচ্ছা করলে চিরদিনের জন্য এটাকে কাজে লাগাইতে পারো। এই দুটা অপশন দিছেন আমাদেরকে। যার বিবেক আছে, বুদ্ধি আছে, বিদ্যা আছে, তার জন্য এই দুই অপশন। ডিসাইড করতে হবে, কথা লম্বা হবে না। রাত্র 11:30 বাজতেছে, কালকে কর্মদিবস। আর সবচেয়ে বড় কথা হলো দীর্ঘ রাত ওয়াজ শুনলাম, ফজরের নামাজ পড়লাম না। এই উম্মতের জন্য ফজরের নামাজ নামাজ না, ফজরের নামাজ জান্নাতের টিকেট, 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 টিকেট। এই জন্য কোরআনে ফজরের নামাজ আলাদা উচ্চারিত আছে, ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা। আল্লাহ বলেন কোরআনে ফজরের নামাজ তোমার জন্য আখেরাতের সমস্ত ঘাটিতে তোমার জন্য সাক্ষী, তোমার সুরক্ষাকারী, তোমাকে সুরক্ষিত করবে। এই জন্যই আমি প্রথম শব্দটা বলছি, ফজরের নামাজ শুধু নামাজ না, এটা জান্নাতের টিকেট। যার জীবনে ফজরের নামাজ ছোটে নাই, ওকে লেখা দেওয়া যায় ও জান্নাতে। এই জন্য দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক, এটা আমি পছন্দ করি। আর আবাসিক এলাকা, কর্মযুক্ত এলাকা 11টা পর্যন্ত এনাফ ছিল। যা হোক, কথা অল্প হবে। এই ছোট জীবনটা, দুটা অপশন আমাদের সামনে। আল্লাহর পক্ষ থেকে যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, শুধু অস্তিত্ব দেন নাই, যিনি আমাদেরকে সাজাইছেন। যদি না সাজাইতেন তাহলে না জানি আমি অতটুকুই থেকে যেতাম যতটুকু মার পেটের থেকে আসছিলাম। আমি ওরকমই থেকে যেতাম যেরকম মার পেটের থেকে আসছিলাম। আমি মার পেটের থেকে বড় ছোট আসছিলাম। কুনতা সাগীরা, আল্লাহই বলে তুই বড় ছোট ছিলি। কুনতা দাঈফা, তুই বড় দুর্বল ছিলি। কুনতা জাহিলা, তুই বড় অজ্ঞ ছিলি। কুনতা মিসকিনা, তোর মতো অসহায় আর নিশ্চয় দুনিয়ার কেউ ছিল। তুই বড় নিশ্চয় ছিলি, বড় নিশ্চয়। আজকে যদিও আমি হাট্টা ঘাট্টা, মোটা তাজা শক্তি, আজকে যদিও আমি রেসলার, রেসলারও মারপেটের থেকে এতটুকু আছে। রেসলার চিনো? চিনো না? হ্যাঁ, ওই মনে হয় চিনে না, মাথা এমনি ঝুলায়। রেসলিং খেলে চিনো না এদেরকে? চিনো না? কেমন দেখা যায়? ও মারপেটের থেকে এতটুকু আসছে।
কিচ্ছু ছিল না, অসহায় ছিল। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তোর কোত্থেকে কাটবে। ফালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাক শক্তি তো ছিল না। ফালা লাকা উযুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ফালা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। এটা কি নিশ্চয়ের নিদর্শন? না না না, নিশ্চয় না, সত্য তো। আল্লাহ বলে তোকে আমি সাজাইছি। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, ছোট ছিলি আমি বড় করছি। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি আমি তোকে সুঠামত্ব দিছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই শিক্ষিত অশিক্ষিত ছিলি আমি তোকে মেধা দিছি। আজকে তুই বিসিএস ক্যাডার, আজকে তুই ডাক্তার, আজকে তুই ইঞ্জিনিয়ার, আজকে তুই ডক্টরেট, আজকে তুই অমুক, আজকে তুই সমুক। মার পেটের থেকে যখন আসছিলি তো তোর মতো অজ্ঞত কেউ ছিল না। ছিলাম? যে আল্লাহ অস্তিত্ব দিছেন, যে আল্লাহ সাজাইছেন 24 ঘন্টা যিনি সুরক্ষিত করে, জানি না বুঝে আসবে কি আসবে না। এই মজমা 2 থেকে 3টা দেখাই, 24 ঘন্টা সুরক্ষিত করার পদ্ধতি দেখাই। আল্লাহ বলে যুবক তোকে তরঙ্গের ভিতরে আমি রাখি, ডেলি 36 বার কুদরত দ্বারা, আমার প্রযুক্তি দ্বারা আমি ডেলি 36 বার তোর কিডনিকে ডায়ালিসিস করি। কিডনিকে 36 বার করে। দুনিয়ার মেশিন দিয়ে একবার করতে 4 ঘন্টা লাগে, 4 ঘন্টা একবার করতে 4 ঘন্টা। আর 4 ঘন্টা যেখানে দুনিয়া 6 বার করতে পারবে 24 ঘন্টায়, আর আল্লাহ করেন 36 বার। আল্লাহ বলে তোরে সুরক্ষিত ডেলি 80,000 বার তোর ভিতর থেকে তুই সারাদিন খাইতে থাকিস, জাম পাস তাই খাস, ঠিক না? হ্যাঁ, ডাইল পাইলে ডাইল খায়, ইয়া বাবা পাইলে ইয়া, বাবা পাইলে বাবা খায়, যেটা পায় ওইটাই খায়, ঠিক না? আল্লাহ বলে ডেলি তোর ভিতরে 80,000 বার দূষিত অক্সিজেন জমা হয়, কার্বন ডাই অক্সাইড। আমি ডেলি 80,000 বার আমার কুদরতি মেশিন দিয়ে এটাকে ক্লিন করি। ক্লিন কতবার করেন? কতবার? 80,000 বার। আমরা শ্বাস নেই 80,000 বার, ছাড়ি 80,000 বার, টোটাল 1,60,000 বার। আল্লাহ বলে তুই ঘুমায় থাকিস, সজাগ যখন থাকিস তো থাকিস, যখন অচেতন থাকিস, ঘুমাইতে ঘুমাইতে তুই অচেতন, তোর ভিতরে দূষিত অক্সিজেন জমা হয়। কে ক্লিন করে?